লাইফে যাই হোক না কেন প্রত্যেক মাসের 9 তারিখটা কিন্তু আমি ওমের বার্থডে সেলিব্রেট করতে একদমই ভুলি না, ওর ছোটবেলার এই স্মৃতিগুলো ফ্রেমবন্দি করার জন্য। Hey, this is Vidisha. Welcome back to my channel Vidisha Life. Bong Life in Dubai সিরিজের আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 9th জানুয়ারি ওম আমাদের 3 মাস কমপ্লিট করে ফেললো। তবে ওর বার্থডে সেলিব্রেট করার আগে আপনাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করে নিই। দুপুরের ভাত ঘুম সেরে বিকেলে উঠেই বানিয়ে ফেলেছিলাম এই রেসিপিটা। ময়দার সাথে পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে তাতে ফ্যাটানো টক দই আর আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা ইস্ট কিছুক্ষণ রেখে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম হাত দিয়ে, চামচ দিয়ে নয় কিন্তু। আজ যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু এর আগে আমি রেস্টুরেন্টেই খেয়েছি, বাড়িতে কোনোদিনও বানাইনি। এখন যেহেতু মা আমাদের সাথে দুবাইতে আছে তাই মায়ের হেল্প নিয়েই আজকের এই রেসিপিটা বানিয়ে ফেললাম। তাই ময়দাটা মাখানোর পর এর ওপর একটুখানি অলিভ অয়েল দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে আমরা রেখে দিলাম 2 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে। অলিভ অয়েলের পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। ঢাকনা খুলে ডোটাকে আরো একবার ভালো করে মাখিয়ে সেখান থেকে মিডিয়াম সাইজের, খুব ছোট না আবার খুব বড় নয়, মিডিয়াম সাইজের কয়েকটা ডো বানিয়ে এইভাবে লুচির মতো বেলে নিতে হবে, কিন্তু লুচির থেকে সাইজটা হবে একটু বড় এবং একটু মোটা। এরপর গার্নিশিং এর জন্য ধনেপাতা আর কালো জিরে দিয়ে একবার বেলে দিয়ে দিতে হবে আগের থেকে গরম করা প্যানেতে, এবং প্যানের পুরো সাইডে জল কিছুটা হাতে করে ছড়িয়ে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড রেখে 2 পাশ উল্টে ভালো করে সেঁকে নিতে হবে। জিনিসটা অনেকটা সময় নিয়ে করতে হবে এবং নামানোর আগে বাটার, সাদা তেল অথবা অলিভ অয়েল স্প্রেড করে তারপরে নামাতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কুলচা। হ্যাঁ, আজকে আমরা বানালাম কুলচা। তো কুলচার সাথে আমি আমার পছন্দের একটা ফল নিয়ে নিয়েছিলাম, কারণ ফল আমি যখন তখন খেতে ভালোবাসি। এবং সাইড ডিশ হিসেবে আপনারা যে কোনো তরকারি যেটা আপনাদের পছন্দ হবে। আমি নিয়ে নিয়েছিলাম মটর পনির। তো ডিনারটা প্রিপেয়ার করার পর আমরা চলে গিয়েছিলাম ওমের বার্থডে সেলিব্রেশন করার জন্য জিনিসপত্র রেডি করতে। আজকে ওমকে কি সাজাবো সেরকমভাবে আগের থেকে কিছু ভেবে রাখিনি। আমার কাছে ছিল একটা বেশ বড় চকলেটের প্যাকেট, তো ভাবলাম ওকে ক্যান্ডি সাজাই। এই জিনিসগুলো আমার কাছে আগের থেকেই রেডি ছিল। আর এই যে হাতে যেগুলো ফেলছি এগুলো আমি এবারে ক্রিসমাস সাজানোর জন্য এখানকার একটি মল থেকে কিনেছিলাম। এই ব্লু কালারের ব্ল্যাঙ্কেটটা ওমেরই ব্ল্যাঙ্কেট, এটা দিয়ে আমি তৈরি করছি এখন চকলেটের মোড়কটা। দেখা যাক কতদূর আমি আনতে পারি। আর এই পিঙ্ক আর ইয়েলো কালারের নেট মতো যে কাপড়গুলো দেখছেন, এটা একটা গিফট র্যাপিং ছিল, সৌমতার অফিস থেকে পেয়েছিল একবার, আর আমি রেখে দিয়েছিলাম। আর এই সোয়েটারটা তো আমাকে অনেকবারই পরতে দেখেছেন, আজকে পরাবো এটাই। এই ক্লিয়ার্সের এই চকলেটগুলো দিয়ে বানিয়ে ফেললাম ওর 3 মাসের বার্থডে ডেকোরেশন। এই যে কেমন লাগছে আমাদের ওমকে সবাই জানান। আর ওর পাপাকে বলেছিলাম একটা রাউন্ড শেপের মাফিন আনতে, বাট ওর পাপা ভুল করে একটা ম্যাঙ্গো ফ্লেভারের, খেতে সুন্দর ছিল বাট ম্যাঙ্গো ফ্লেভারের স্কোয়ার শেপের কেক নিয়ে চলে এসেছে। আসলে এই সব ডেকোরেশনগুলোতে রাউন্ড শেপের কেকগুলো দেখতে বেশি ভালো লাগে। যাই হোক, ওভারঅল বেশ ভালো লেগেছে আমার। ডেকোরেশনটা ভীষণ কিউট লাগছিল ওকে, আর ডেকোরেশনটাও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই হলো আজকের ওমের বার্থডে ডেকোরেশন। এখনো জিনিসপত্র হোল্ড করতে শিখছে তো বেশ সুন্দরভাবে চকলেটটা ধরেছিল, এবং চকলেটটা সাইজও ছোট ছিল বলে ওর কোনো অসুবিধাই হয়নি। আর খুব সুন্দর ওই জন্য ফটোগ্রাফিগুলো এসেছে। শেষে ওর সাথে আমরা কিছু ভিডিও করলাম এবং সাথে সাথে আপলোডও করেছি আমার ফেসবুক, ইনস্টা আর ইউটিউবটা চেক করে নেবেন। অবশ্যই ওমকে নিয়ে আরও অনেক ভিডিও আপলোড করার ইচ্ছে রইল এবং অবশ্যই করব। কিন্তু আপনাদের যদি আমার ওম আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কি করতে হবে জানেন, একটা ছোট্ট করে লাইক করবেন আর নতুনরা সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, শেষমেশ আমরা সবাই মিলে কুলচা দিয়ে মটর পনির খেয়ে ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়লাম এবং আগামী সকালের জন্য অপেক্ষা করলাম। এবং আরও একটি ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন, আমি নিশ্চয়ই আসবো। আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।